স্বাগতম বিচার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা যে অঙ্কটি সমাধান দিব সেটি নবম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষে লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অধ্যায়ের অর্থাৎ তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠা হচ্ছে 72 পৃষ্ঠা। অবচয়ের অঙ্ক, ডেপ্রিকেশন। অবচয় ইংলিশ হলো ডেপ্রিকেশন। অবচয়ের অঙ্ক আজকে আমরা নতুনভাবে করতে যাব। তো অবচয়ের একটি সূত্র আছে, এটা আমরা আগে দেখে নিই। পিটি ইকুয়াল পি 1 মাইনাস বড় হাতের আর পাওয়ার টি। পিটি ইকুয়াল পি 1 মাইনাস বড় হাতের আর পাওয়ার টি। এটা হলো অবচয়ের সূত্র। অবচয়ের সূত্র তোমাদের লেখা আছে ইংলিশে। ডেপ্রিকেশন অবচয় পিটি ইকুয়াল পি 1 মাইনাস আর পাওয়ার টি। এই পিটি হলো অবচয় বা হ্রাস মূল্য। মানে কোনো একটা জিনিস যখন তুমি নতুন কিনবে, এটা ব্যবহার করতে করতে অপচয় হয়, অর্থাৎ এটার মূল্য হ্রাস পায়। এক্সাম্পল, তুমি একটা নতুন মোবাইল কিনে যদি 6 মাস ব্যবহার করলে এটার মূল্য হ্রাস পাবে। অর্থাৎ তুমি যদি মোবাইলটা 20,000 টাকা দিয়ে কিনো, তাহলে 6 মাস বা 1 বছর পরে সেটা হয়তো 10,000 টাকা বিক্রি করবে। তো কোম্পানির বেলায় এরকম তারা মূল্য হ্রাস ধরে। কোনো একটা গাড়ি কিনলে, কোনো একটি বস্তু কিনলে, যাই কোনো সেটার মূল্য হ্রাস হয়, অর্থাৎ অপচয় হয়। তাহলে অপচয়কে পিটি দ্বারা প্রকাশ করা হয় বা মূল্য হ্রাস। হ্রাস মূল্য অবলিক অপচয়। অবচয় পিটি দ্বারা প্রকাশ করা হয়। আর প্রারম্ভিক মূল্য বা প্রারম্ভিক মূলধন, এটাকে বড় হাতের পি দ্বারা প্রকাশ করা হয়। হ্রাস মূল্য মানে মূল্য যখন হ্রাস মূল্যের হার বা এখানে মূল্য হ্রাসের হার। মূল্য হ্রাসের হার বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। সময়কে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। এই অবচয়ের যে সূত্রটা, সেই সূত্রটা তোমরা অবশ্যই মুখস্থ রাখবে। অবচয়কে পিটি দ্বারা প্রকাশ করা হয়। পি উপরে টিটা একটু ছোট করে নিচে লিখবে, ইকুয়াল পি 1 মাইনাস আর পাওয়ার টি। অবচয় ডেপ্রিকেশন। আচ্ছা, এটা আমরা ইংলিশে তোমাদের যে বইয়ে আছে তোমরা পড়ে নিও। হ্রাস মূল্য বা অপচয়কে পিটি দ্বারা প্রকাশ করা হয়। পিটা উপরে লিখে টিটা একটু নিচে লিখবে। প্রারম্ভিক মূল্য বা প্রারম্ভিক মূলধন মানে শুরুতে যে জিনিসটা তোমার মূল্য ছিল, এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। মূল্য হ্রাসের হারকে বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। আর সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। তোমরা সূত্রটা বইয়ে আছে, তোমরা সূত্রটা অবশ্যই দেখে নিবে। তাহলে আমরা তো অবচয়ের অঙ্ক করব। পৃষ্ঠা কত? পৃষ্ঠায় 72 পৃষ্ঠায় সমস্যা গাড়ির মূল্যের অবচয়। অঙ্কটা আমরা বোর্ডে লিখে রাখছি, আমরা অঙ্কটা পড়ে তারপরে সমাধানে যেতে চেষ্টা করব। তাহলে দেখো, আমরা প্রশ্নটা পড়ি। বার্ষিক 4% মূল্য হ্রাস হারে, মানে 1 বছরে শতকরা 4% অবচয় হয়, মানে মূল্য হ্রাস হয়। মূল্য হ্রাস হারে, মূল্য হ্রাস মানে অবচয়, একই কথা। কত সময়ে কোন একটি গাড়ির মূল্য হ্রাস পেয়ে, মানে কমতে কমতে অর্ধেক হয়ে যাবে। গাড়ি যদি তুমি একটি মনে করো, তুমি একটা 5 লক্ষ টাকাতে একটা গাড়ি কিনো, কত বছর পরে এটার মূল্য 2.5 লক্ষ টাকা হবে এবং প্রতি বছর 4% হারে অবচয় হয়, মানে গাড়িটা অপচয় হচ্ছে, মানে ক্ষতি হচ্ছে, মূল্য হ্রাস হচ্ছে। ব্যবহার করলেই ক্ষতি হয় বা মূল্য হ্রাস হয়। কত বছরে আমাকে সময় বাইর করতে হবে, টি বাইর করতে হবে।
তাহলে আমাদের এখানে শুধু মূল্য হ্রাসের হার শুধু আর দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নেই। শুধু মূল্য হ্রাসের হার এটা দেওয়া আছে এই 4%, আর গাড়ির কোনো মূল্য আমার দেওয়া নেই। শুধু তুমি সময়টা নির্ণয় করবে কত বছরে এই গাড়ির, এটা তো 4% হার, অর্থাৎ এক বছরে 60% ক্ষতি হয়। তাহলে এখন আমরা এটা মুছি, সূত্রটা তোমরা বইয়ে দেখে নিবে। মনে করি গাড়ির প্রারম্ভিক মূল্য পি টাকা বা পি, মনে করি গাড়ির প্রারম্ভিক মূল্য পি। আচ্ছা, কত সময়ে কোন একটি গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে। অর্ধেক মানে 2 ভাগের 1, অর্ধেক, কোন কিছু অর্ধেক মানে 2টা ভাগ করে 1 ভাগ, এটা হলো অর্ধেক। তাহলে আমরা লিখছি প্রারম্ভিক মূল্য, আমরা লিখছি পি। এখন কত সময়ে অর্ধেক হবে, তাহলে মনে করি গাড়ির প্রারম্ভিক মূল্য পি এবং টি সময় পর গাড়ির হ্রাস মূল্য বা অবচয়। হ্রাস মূল্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? পিটি। হ্রাস মূল্য পিটি ইকুয়াল অর্ধেক হবে p/2। তাহলে হ্রাস মূল্য মানে অবচয়। মনে করি গাড়ির প্রারম্ভিক মূল্য পি, তাহলে কত সময় পি হয়েছে, কত টাকা এটা আমরা নির্দিষ্ট নয়, যে কোনো মূল্যের হতে পারে। তাহলে পি অর্ধেক মানে পি কে 2 দিয়ে ভাগ করলে তো অর্ধেক হবে। এক্সাম্পল, পি যদি 100 হয়, 2 দিয়ে ভাগ করলে হবে 50, সেজন্য আমরা পি কে 2 দিয়ে ভাগ করছি, অর্ধেক। তাহলে টি সময় পর গাড়ির মূল্য, টি সময় পর গাড়ির হ্রাস মূল্য পিটি ইকুয়াল টু p/2। তাহলে টি সময় পরে যায় কত সময় আমরা দিলাম টি সময়, এটা আমরা টির মানটা শুধু বের করতে হবে। টি সময় পর গাড়ির হ্রাস মূল্য পিটি ইকুয়াল p/2। আচ্ছা, মুনাফার হার দেওয়া আছে, অর্থাৎ গাড়ির হ্রাস মূল্য, গাড়ির মূল্য হ্রাসের হার, এই যে বার্ষিক মূল্য হ্রাসের হার, গাড়ির মূল্য হ্রাসের হার বলা হয় আর ইকুয়াল টু 4%। 4% মানে 4/100 আমরা লিখতে পারি। পার্সেন্ট মানে 100 ভাগের 1, এই পার্সেন্ট মানে হলো 1/100। তাই এটাকে 4 দিয়ে গুণ করি আমরা, তাহলে 4/100 হবে। তাহলে গাড়ির মূল্য হ্রাসের হার আর ইকুয়াল টু 4% মানে 4/100, এটাকে ভাগ করলে 0.04 হবে। তোমাদের হাতে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে ভাগ করে ফেলবা যদি এমনি না করো। যেহেতু ক্যালকুলেটর আছে, তাহলে কত হচ্ছে, আমি ভাগ করি 4/0.04 পাইলাম আমরা। কি গাড়ির মূল্য হ্রাসের হার আছে এত। এখন তাহলে আমাদের এখানে 4টা জিনিস ছিল সূত্রে।
পিটি পি 1 মাইনাস আর আর টি। এটা হলো অবচয়, এটা হলো প্রারম্ভিক মূলধন, মুনাফার হার টি। আমাকে টি বাইর করতে হবে, তাহলে আমরা লিখব সময় টি ইকুয়াল টু হোয়াট। তাহলে আমাদের সময় বার করতে হবে। এখন গাড়ির মূল্য আমরা জানি না, সেই জন্য লিখছি মনে করি গাড়ির মূল্য মানে প্রারম্ভিক মূল্য পি টাকা, টি সময়ে গাড়ির মূল্য অর্ধেক হবে পি বাই টু, মানে পিটি ইকুয়াল পি বাই টু। গাড়ির এই যে গাড়ির মূল্য হ্রাসের হার 4%, গাড়ির মূল্য হ্রাসের হার আর ইকুয়াল টু 4%, 4/100, 100 4 ভাগ করলে 0.04, সময় টি ইকুয়াল টু হোয়াট। এখন আমরা এই পর্যন্ত পেলাম। এখন আমরা যেহেতু বোর্ডের জায়গা নেই, আমরা এটা মুছে সূত্রটা লিখে তারপর অঙ্কটা সমাধান করতে চেষ্টা করব। আমাকে বাইর করতে হবে কি, টি বাইর করতে হবে, টি ইকুয়াল টু হোয়াট। এখন আমি আবার লিখি এখানে কি আছে, পি মানে প্রারম্ভিক মূল্য পি, আর পিটি সমান সমান পি বাই টু, আর সমান সমান পাইছি আমরা কত 0.04, এটা আমরা লিখে রাখলাম সূত্র। আর টিটা আমাদের বাড়ি করতে হবে, এটা প্রথম মূলধন, প্রথম গাড়ির মূল্য আমরা পি। তাহলে আমরা মুছে ফেলি, আচ্ছা এই জায়গাটা থাকুক। আমরা জানি গাড়ির মূল্য হ্রাসের হার বা অবচয়। গাড়ির মূল্য হ্রাস অথবা অবচয় যে কোনো একটা লিখলেই হবে, তোমাদের শুধু অবচয় লিখলে হবে। গাড়ির মূল্য হ্রাস মানে গাড়ির মূল্য হ্রাস পেয়েছে, গাড়ির মূল্য হ্রাস অবলিক অবচয় যে কোনো একটা লিখবো। তোমরা আবার দুটোটা লিখবে না, হয় গাড়ির মূল্য হ্রাস অথবা অপচয় যে কোনো একটা লিখবো। অপচয় কি দ্বারা প্রকাশ করা হয়, পিটি। তাহলে পিটি ইকুয়াল সূত্রটা হলো কি, পি 1 মাইনাস আর পাওয়ার টি, এইটা হলো আমাদের সূত্র। তাহলে পিটি আমরা কত পাইছি, পিটি হচ্ছে পি বাই টু, আমরা লিখছি এখানে দেখে নিও পি বাই টু। পি আমাদের কোনো কিছু নাই, পি জায়গায় পি রয়ে গেছে 1, আর মানে হচ্ছে 0.04, টির মানটা বের করতে হবে। এখন উভয় দিকে কিন্তু পি আছে, পিটা আমার কোনো কাজে লাগবে না, মানে গাড়ির মূল্যটা আমাকে বাইর করতে হবে, আমার টির মান বের করতে হবে। এদিকে পি আছে, উভয় পক্ষে আমরা পি দ্বারা ভাগ করলে পিটা চলে যাবে। তাহলে আমরা 1/2 1 মাইনাস 0.04 টি, উভয় পক্ষকে টি দ্বারা ভাগ করলাম, সরি টি না পি দ্বারা, উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করলাম। এটা আমরা 1/2টাকে আমরা দশমিকে নিয়ে দেব, ভাগ করলে হবে 0.5, তুমি ক্যালকুলেটর ভাগ করে দেখবা 0.5 হবে। এটা বিয়োগ করলে কত হয়, 0.96 পাওয়ার টি এরকম হবে। তারপরে তোমরা ক্যালকুলেটরে বিয়োগ করবে 1 মাইনাস 0.96 টি। এখন আমরা এটা হলো সূচকীয় আকার, টির মান বের করতে হলে আমাকে লগের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমরা লিখব বা টি ইকুয়াল লগ, এটা হলো বৃত্তি, তাহলে লিখব 0.96 আর 0.5টা উপরে উঠে যাবে। সূত্রটা হলো বি পাওয়ার এন ইকুয়াল এ বা লগ বি
এটা চলে আসবে n এর জায়গায়, nটা চলে যাবে এর জায়গায়। এটাই হলো আমাদের সূচকীয় আকার থেকে লগের মাধ্যমে প্রকাশ, সূচকীয় আকারের এবং লগের সম্পর্ক। তাহলে এটা সূচকীয় আকার আছে, এখানে কোথাও লগ নেই। তাহলে যখন আমরা লগ বসাবো, এটা হলো দেখো 0.96 লগ লিখে 0.96 বৃত্তি হিসেবে, এটা দুই বৃত্তি, এটা হলো পাওয়ার সূচক। তাহলে বৃত্তিটা বৃত্তি জায়গায় থাকবে লগের সাথে, মানে লগের যে জি আছে জি প্যাড বরাবর এটা লিখবে। আর এই টি জায়গায় চলে আসবে 0.5, আর 0.5 জায়গায় চলে আসবে টি, টি চলে আসবে। এখন আমরা ক্যালকুলেটর টিপ দিলে আনসারটা পেয়ে যাব, আমরা টি সময় পেয়ে যাব। আমি এটা এদিকে মুছি। দেখো আমি এখানে চলে আসছি। তাহলে আমরা পাওয়া টি ইকুয়াল, এখন আমাদের দেখো তোমাদের ইএস ক্যালকুলেটরে, এই যে ইএস এই ক্যালকুলেটরে একটি অপশন আছে, দেখো বোতাম আছে, এই যে লগ, এরকম একটা গড়, এরকম একটা গড় আছে। কোথায় এটা আছে? অনের ঠিক নিচের বোতামটাতে আছে, লেখা আছে, দেখো ভালো করে। এইখানে আমরা অনে প্রথমে টিপ দিয়ে এই বোতামটাতে আমরা টিপ দেব, এই দিলাম। দেওয়ার পরে এই ঘরটাতে আমরা এই 0.96 লিখব, 0.96। এরপরে এই বড় বোতামটার দিকে তীর চিহ্ন আছে ডান দিকে, এখানে একটা দাগ ওঠানামা করে এটা টিপ দিলে ওই ঘরে দাগটা চলে যাবে। এখানে লিখবো 0.5। এরপর আবার টিপ দিয়ে দাগের এই ঘরের বাইরে দাগটা নিয়ে যাব। এখন আমরা ইকুয়ালে টিপ দিলে আমাদের আনসার পেয়ে যাবো। আনসার পেয়ে গেছি আমরা, পাইছি কত? 16.97974.802। তোমাদের এত কিছু লেখা লাগবে না, 16 করে 2-3 করে রাখলেই হবে। দেখো তাহলে 16.9 মানে 16 পরে যদি 5-এর উপরে থাকে তাহলে আমরা 17তে চলে যাব। 5-এর মানে দশমিকের পরে যদি 5-এর নিচে থাকে তাহলে 17তেই থাকবো, আর দশমিকের পরে যে 5-এর উপরে যায় তাহলে আমরা 17 করে চলে যাব। তাহলে আমরা লিখবো অতএব টি ইকুয়াল, এখানে আমরা সমানের পরিবর্তে একটা এখানে প্রায় লিখবো, তো এই আমরা একটা এরকম প্রায় চিহ্ন দেবো, আমরা লিখবো 17, মানে 17 16 থেকে 0.9 আরো 5-এর উপরে আছে, তাহলে 5-এর নিচে যদি থাকে তাহলে 16তেই থাকবো, আর দশমিকের উপর 5-এর উপরে গেলে আমরা 17 লিখবো, প্রায় 17 বছর। তাহলে আমরা লিখছিলাম সময় টি ইকুয়াল টু হোয়াট, কত বছরে অর্ধেক হবে? প্রায় 17 বছরে এই গাড়িটার মূল্য অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা এবার লিখি আমাদের প্রশ্নটাতে বলছে মূল্য হ্রাস হারে কত সময়ে কোনো একটি গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হবে। আমরা লিখবো অতএব প্রায় 17 বছর পর গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হবে। আনসার লিখবো আমরা 17 বছর প্রায়। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। অবচয়ের অঙ্কে আগে সূত্রটা ভালো করে দেখবে, সূত্রটা দেখার পরে তারপরে তোমরা অঙ্কের মধ্যে যাবে। আমি এই অংশটুকু আবার একটু তোমাদেরকে দেখাতে চাই, যাতে তোমাদের কিনা এই যে সূচকীয় থেকে লগের মাধ্যমে যে নেওয়াটা, এটা একটু দেখাই। অঙ্কটা তো হয়ে গেছে, আমরা পাইছি কত? আমরা পাইছিলাম 0.5 ইকুয়াল
অঙ্ক তো বইয়ে আছে, অঙ্কটা করা 0.96 পাওয়ার টি। তাহলে তোমরা এইটাকে যদি এইভাবে করো, প্রথমে লগ, এরপরে এই বৃত্তিটা লেখো 0.96, এরপর টিটা চলে যাবে 0 জায়গায়, আর টি জায়গায় চলে আসবে 0.5 ইকুয়াল টি। এটা এইভাবেও তোমরা লিখতে পারো। তাহলে আমি যদি এটাকে সাজাই, এটা এইদিকে নিয়ে আসি, তাহলে 0.96 পাওয়ার টি ইকুয়াল 0.5। তাহলে আমরা এটাকে, এটা আছে সূচকীয় আকারে, এটা আমরা লগের মাধ্যমে নিতে চাইতেছি। তাহলে লগ এইটা আমরা লিখবো 0.96। ওইটা আমি যেটা করছি, এটা করতে অনেকের সমস্যা হয়, আমি দেখছি সেজন্য। তাহলে দেখো লগ লিখে এটা ঠিক জায়গায় রাখলাম, এখন এটা নিয়ে আসলাম টি জায়গায়, 0.5 ইকুয়াল টি বা টি। আচ্ছা, এখন আমরা এটাকে আগুন করে মানটা আমরা পেয়ে যেতে পারি। মানটা আমরা ক্যালকুলেটর আছে, আমরা কত, এটা যদি আমরা ওই যে লগের এই জায়গায় এটাতে টিপ দিয়ে আমরা মান বসাইয়ে এই মানটা বার করতে পারি। কত? 16.979 আর কিছু লিখলাম না, টি। এখন আমরা টিটা এদিকে নিয়ে আসি, 16.979। তাহলে আমরা লিখবো অতএব টি প্রায় 17 বছর। এরপর বাকি লেখাটা লিখবো। এখন এই জায়গাটা তোমাদের অনেকেরই এইটা সমস্যা হয়, তোমরা এটা ভালো করে দেখে নিবা। আশা করি তোমরা সবাই ভালোই পারবা, না পারার খুব বেশি কারণ বলে আমার মনে হয় না। অঙ্কটা সহজ আছে, সূত্রটা পারলে তোমরা অঙ্কটা পারবা। সূত্র এই সূচকীয় আকার থেকে লগের মাধ্যমে প্রকাশ আর অবচয়ের সূত্রটা, এটা তোমরা ভালো করে দেখবা আর অঙ্ক বেশি চর্চা করবা। আজকের মতো এখানে, অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।